বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি কাতলা মাছের কোরমা। গরম জলের মধ্যে একটু লেবু চিপে তারপরে তাতে নুন দিয়ে মাছগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। তারপরে সেগুলোকে তুলে নিয়ে তাতে নুন, হলুদ আর সামান্য তেল মিশিয়ে ওটা মেখে নিলাম ভালো করে। এদিকে তেলটা গরম হয়েছে, তার মধ্যে কুচনো পেঁয়াজ ভেজে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভাজতে হবে, নাড়তেই হবে যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। সেই পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলোর কালার যখন বাদামি হয়ে আসবে তখন সেগুলো তুলে নিতে হবে আস্তে আস্তে। এইভাবে আমাদের বেরেস্তা তৈরি হয়ে গেল। এবার তেলের মধ্যে মাছগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিলাম। দেওয়ার পরে সেগুলোকে উল্টে পাল্টে নিয়ে তারপরে মাছগুলোকে তুলে নিলাম। এদিকে মিক্সারের মধ্যে কাঁচা লঙ্কা 6টা আর রসুন আর আদা দিয়ে ওটা পেস্ট করে নিলাম। আর তাতে আবার করে বেরেস্তা দিলাম, দই দিলাম আর একটা গোটা টমেটো দিলাম, দিয়ে ওটা পেস্ট করে নিলাম। এবার তেল গরম হয়েছে, ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে ওই কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি ছিল সেটা ঢেলে দিলাম। দিয়ে এবার তাতে নুন, হলুদ পরিমাপ মতো দিয়ে নাড়াচাড়া করে তাতে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে এবার অ্যাড করলাম দই বেরেস্তার পেস্টটা, দিয়ে এবার এটা ভালো করে কষাতে থাকলাম। কষিয়ে তাতে এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, দিয়ে এবার ওগুলো ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। কষিয়ে তার মধ্যে এবার কিছুটা দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার ওটা যখন একটু ফুটে উঠবে তাতে এক এক করে এবার মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দেওয়ার পরেই সেগুলোকে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর তাতে গরম মশলা, আর তোমরা যদি চাও একটুখানি ঘিও দিতে পারো, দিয়ে তারপরে তাতে বেরেস্তা ছড়িয়ে দিলাম। এইভাবে আমাদের হয়ে গেল কাতলা মাছের কোরমা। বন্ধুরা, আমার পাশে